আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেকে মনে করে যারা আমরা এয়ারলাইন্সে জব করি তারা মনে হয় পার্সোনাল কাজেও যখন কোথাও যাই হয়তো বা টিকিট আমাদের ফ্রি, আমরা হয়তো ফ্রি কস্টে যাই। অ্যাকচুয়ালি এমনটা কিন্তু না। প্রতিটা কোম্পানির বিভিন্ন রকম পলিসি থাকে। আমাদের কোম্পানির পলিসি প্রতিটা এমপ্লয়ি বছরে 2টা টিকিট ফ্রি পাবে, একটা ডোমেস্টিক একটা ইন্টারন্যাশনাল। তো আমি আমার ইন্টারন্যাশনাল যে টিকিটটা ফ্রি সেটা দিয়ে আজকে আমি ব্যাংককে যাচ্ছি। So let's go with me. আজকে আমি ফ্লাইটে প্রথমে ঢাকা থেকে ব্যাংককে যাব, তারপর ব্যাংকক থেকে বাই রোডে আমি যাব বাসে করে পাতায়া। আমি সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। অ্যান্ড এয়ারপোর্টে পৌঁছে যত ফর্মালিটিস আছে ইমিগ্রেশন থেকে শুরু করে সব শেষ করে আমি চলে যাই ইবিএলের স্কাই লাউঞ্জে। আমি আজকে বাড়িতে ব্রেকফাস্ট করিনি, তো ভাবলাম যে একটু লাউঞ্জে বসে খাবো। লাউঞ্জে ব্রেকফাস্ট করার পর আমি আমার পছন্দের আমেরিকানো খাই অ্যান্ড কফি শেষ করে আমাদেরকে নিয়ে যায় এয়ারক্রাফটে উঠেই একটু ফটোশ্যুট, দেন আমার যাত্রা শুরু। আজকে আমি এজ এ প্যাসেঞ্জার হিসেবে ফ্লাইট করছি, সো এই অনুভূতিটা একটু আলাদা। টেক অফের পরে ঢাকা শহরটা দেখতে বেশ সুন্দরই লাগছিল। আমি ফ্লাই করে একটা জিনিস শিখেছি, যত ঝড়েই আসুক তার উপরে উঠলে একটা নীল আকাশ অপেক্ষা করে। জীবনের ক্ষেত্রেও সেম, অনেক পরিশ্রম, অনেক ত্যাগ, অনেক না বলা সংগ্রামের পর একদিন নিজের জন্য একটু সময় পাওয়াটাই আসলে বড় পুরস্কার। ব্যাংককে সেফলি অ্যারাইভ করার পর ইমিগ্রেশনের কাজ শেষ করে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ি আমি পাতায়ার উদ্দেশ্যে বাসে করে। অ্যান্ড প্রায় 2 ঘন্টা পর পাতায়ায় সেফলি পৌঁছে যাই। তারপরে একটা ট্যাক্সি নিয়ে আমি চলে যাই আমার হোটেলে। আমি A1 পাতায়া রিসোর্টে আজকে উঠেছি। এই জায়গাটা অনেক সুন্দর, একেবারে বিচের পাশে নিরিবিলি একটা রিসোর্টের মতো একটা হোটেল। বাই বাই ফর নাও গাইজ, আই এম সুপার টায়ার্ড, ক্যাচ ইউ সুন।